হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাতের খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ওষুধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। রাত প্রায় 2টো। কারো কান্নার শব্দে সৃজনের ঘুম হালকা হয়ে আসে। ধরকর করে উঠে বসে। রিমঝিম ফুপিয়ে কান্না করছে। উতলা হয়ে দ্রুত কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে। আরেকটু কাছে এসে 2 হাত নিজের হাতে চেপে ধরে। তাহলে এভাবে কান্না করছিস কেন? সৃজন। রিমঝিম কোনো কথা না বলে কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে। মুখে স্পষ্ট ফুটে উঠেছে বেদনার ছাপ। এক দৃষ্টিতে ফ্যালফ্যাল চোখে সৃজন রিমঝিমের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে রিমঝিম শক্ত করে জড়িয়ে ধরে আবার কান্না করতে শুরু করে। এবার আর সৃজন বিচলিত হয় না, নীরব থাকে। হয়তো বুঝতে পেরেছে কেন কান্না করছে। কান্নার শব্দ চারপাশের পরিবেশটাকে ভারী করে তুলেছে। এই গভীর রাতে শুধু কোনো এক নারীর চাপা কষ্টের তরঙ্গ শোনা যাচ্ছে। প্রতিটি কান্নার শব্দ সৃজনের বুকে পাথরের ন্যায় আঘাত করছে। চোখের কোণ বেয়ে গলগলিয়ে পানি পড়ে। পাথরের মতো রিমঝিমকে এক হাতে চেপে ধরে দেয়ালের দিকে তাকিয়ে আছে। প্লিজ তুই এভাবে কান্না করিস না, আমার অনেক লাগে, খুব লাগে। ভাবভঙ্গি একই রেখে হ্রাসভারী কণ্ঠে শুধায়। এমন ভারী কণ্ঠ কর্ণপাত হতেই চট করে মাথা তুলে সৃজনের পানে তাকায়। সৃজনের ব্যথাতুর মুখ দেখে কান্নার বেগ আরও বেড়ে যায়। বলুন, এটা আমার শরীরের হাত না? এটা আমার পা না? কান্নামাখা গলায় প্রশ্ন করে। সৃজন, কি হলো বলুন না? কিছুটা চিৎকার দিয়ে পাগলের মতো আচরণ করে। তাহলে আমার কেন মনে হয় এই দুইটা আমার শরীরের অংশ নয়? এই হাতে আমি কিচ্ছু করতে পারছি না, বল দিতে পারছি না। হাত পা দুটোই অবশ হয়ে আছে কেন? কেন আমি একটুও সুস্থ হতে পারছি না? আমি কি সারা জীবনেও সুস্থ হব না? আমি পঙ্গু হয়ে থাকতে চাই না, আমি পঙ্গু হয়ে থাকতে চাই না। শেষের শব্দটা কাঁদতে কাঁদতে বলে। রিমঝিম যে আতঙ্কে আছে এটা সৃজন স্পষ্ট বুঝতে পারছে। হাতের সাহায্যে থুতনি তুলে চোখের দিকে তাকায়। যত্নে চোখের পানি মুছিয়ে দিয়ে নরম গলায় বলে, তোকে তো আমি বলেছি তুই সুস্থ হবি, তাও কান্না করছিস কেন? আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আমার কথার কোনো মূল্য নেই? এমন কথায় রিমঝিম চুপ হয়ে যায়। উত্তরের আশায় সৃজন রিমঝিমের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর ক্ষীণ কণ্ঠে আওড়ায়, আমি তো আপনাকে ভালোবাসি, তাই অবশ্যই আপনার কথা বিশ্বাস করি। রিমঝিম, সত্যি তুই আমাকে ভালোবাসিস? সৃজন ভ্রু কুচকে জিজ্ঞেস করে। মিনমিন করে। সত্যি? ভালোবাসিস, বিশ্বাসও করিস, তাহলে এভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিস কেন? আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি? গুমরা মুখে প্রশ্ন ছোড়ে। তা নয় তো কি? দুজনেই নীরব থাকে। রিমঝিম এখন স্বাভাবিক, বসে বসে উসখুস করছে। এমন সময় সৃজন কোলে তুলে ব্যালকনির দিকে হাঁটা ধরে। কোথায় যাচ্ছি আমরা? আতকে ওঠে। ব্যালকনিতে। সৃজনের সহযুক্তি। ব্যালকনিতে কেন? তোকে ব্যালকনি থেকে ফেলে দেব। ফেলে দেবেন? দেন, সমস্যা নেই। রিমঝিম, ভয় করছে না? না। কেন ভয় করছে না? কারণ আমি জানি আপনি ফেলে দেবেন না, তাই বুঝি? নিচে একবার তাকিয়ে দেখ। নিচের দিকে তাকাতেই আতকে ওঠে। সৃজন ব্যালকনির কোণ ঘেঁষে দাঁড়িয়ে। শুধু হাত নিচে নামালেই ঠুস করে নিচে পড়ে যাবি। না না, প্লিজ সরে দাঁড়ান, খুব ভয় লাগছে, কত নিচু, আমার মাথা ঘুরছে। চোখ খিচে ভয়ে ভয়ে উচ্চারণ করে। না, সরব না, তোকে ফেলে দেব। এবার আরও ভয় পেয়ে বাম হাতে শার্ট খামচে ধরে। পরের পর্ব আগে আগে পেতে রায়া নূর পেজটি ফলো দিয়ে রাখবেন। আরে শার্টের কলার ছেড়ে দে, আমি শ্বাসরোধ হয়ে মরে যাব। না না, ছাড়ব না, আপনি আমায় ফেলে দেবেন। দেব না, চোখ খোল, দেখ এখন সরে এসেছি। রিমঝিম চোখ খুলে দেখে আসলেই সরে এসেছে। সরে এসে তোর জীবন বাঁচিয়েছি, এর কৃতজ্ঞতা স্বরূপ আমায় একটা চুমু দে। সৃজন, চুমুর পাবেন না, দিন দিন আপনি কিন্তু ঢঙ্গি হয়ে যাচ্ছেন। একটু আগেই ভ্যা ভ্যা করে কাঁদছিলি, এখন আবার আমার সাথে মুখ বাঁকিয়ে কথা বলছিস। মেয়েরা আসলেই পাল্টিবাজ, আর ঢঙ্গি মেয়েরা হয়, ছেলেরা নয়।
রিমঝিমকে বেলকনিতে থাকা সোফায় বসিয়ে। পাল্টিবাজের কি আছে, যা সত্যি তাই বললাম। মানলাম কিছু কিছু মেয়েরা ঢং করে, কিন্তু ছেলেরাও ঢং করতে কম জানে নাকি? তারা ঢঙে পিএইচডি করে। আমরা ছেলেরা ঢং করি না, আর তাছাড়া এসব ঢং ন্যাকামি করবই বা কেন? প্রতিবাদের স্বরে। কেন আবার মেয়ে পটাতে? আস্তাক ফিরুল্লাহ, এসব কি বলছিস? আমাকে তোর এমন মনে হয়? কেন মনে হয়? দেখলেই বোঝা যায়। ছি, কি ভাগ্য আমার, যার জন্য সারা জীবন সিঙ্গেল থাকলাম, সেই অপবাদ দিচ্ছে। আকাশের দিকে তাকিয়ে অভিযোগের ভঙ্গিতে। সৃজনের বলার ভঙ্গি দেখে রিমঝিমের হাসি পায়। হাসতে হাসতে বলে, সত্যি সিঙ্গেল ছিলেন? কোনো সন্দেহ? না, এবার বিশ্বাস হয়েছে। রিমঝিম। সৃজন আরেকটু রিমঝিমের কাছে চেপে বসে। শোন তো, তোকে কানে কানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল। কি কথা? সৃজনের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। শোন তো, অনেক মজা পাবি। সরল মনে কান এড়িয়ে দিতেই সৃজন গালে চুমু খায়। হাতের সাহায্যে মাথা ঘুরিয়ে অপর গিলেও চুমু খায়। রিমঝিম অবাক হয়ে গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকায়। সৃজন মিটিমিটি হাসছে। এভাবে দেখছিস কেন? তুই চুমু দিতে চাইছিলি না, তাই আমিই চুমু খেলাম। অ্যাকচুয়ালি খেতে খুব ইচ্ছে করছিল তো। বড় বড় চোখ করে রাগী লুকে তাকিয়ে থাকে রিমঝিম। এইভাবে ধোকা দিয়ে চুমু খাওয়ার কোনো মানে হয়? আচ্ছা তুই বলতো, তোর কি চুমু খেতে ইচ্ছে করছিল না? মেয়েরা তো অদ্ভুত, বুক ফাটে তো মুখ ফোটেলা। যতই ইচ্ছে করুক, কিন্তু সেই ইচ্ছেকে প্রাধান্য দেবে না। কিন্তু আমরা ছেলে ওমন না। রিমঝিম মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আসলেই সৃজন তো সত্যিই কথা বলেছে। ওর তো চুমু খেতেই ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় তা করেনি। কালো আধার রাতের আকাশের বুকে আলো ছড়াতে চাঁদের উদয় হয়েছে। সেই চাঁদের দিকে তাকিয়ে আছে রিমঝিম সৃজন। রিমঝিমের মাথা সৃজনের কাঁধে। দুজনেই কফির মগে চুমুক দিচ্ছে আর চন্দ্রবিলাস করছে। এই সময়টা দুজনের কাছেই অফুরন্ত সুন্দর লাগছে। এই সময় শেষ না হোক কখনো। এক কালো রাতের সাক্ষী হয়ে থাকে দুজন। সকাল 6টা। রিমঝিম সৃজনের কোলে মাথা রেখে এখনও ঘুমে বিভোর। সৃজন পেছন দিকে ভর দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম হালকা হয়ে আসলে চোখ মেলে তাকায়। রিমঝিমের দিকে তাকালে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। রিমঝিমেরও ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে ওঠে বসে। অলসতায় মুখ দিয়ে একটা লম্বা হাই তোলে। পাশ ফিরে তাকিয়ে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। এরকম তাকিয়ে আছেন কেন? কিছু না, মুচকি হেসে। রুমে যাওয়ার জন্য রিমঝিমকে কোলে তুলতে যাবে, অমনি রিমঝিম বারণ করে। রুমে যাবি না? সৃজন। যাব, তবে নিজের পায়ে হেঁটে। তা কেমনে যাবি? আপনি আমাকে ধরুন, আমি যেতে পারবো। রিমঝিমের ওই কথায় কোনো পাত্তা না দিয়ে কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় বসায়। আপনি আমায় তুলে আনলেন কেন? রেগে। স্বামীর দায়িত্ব পালন করলাম। স্ত্রী যাতে কষ্ট না পায়, তাই স্বামী সযত্নে তুলে আনলো। সহজ উত্তর। রিমঝিম কটমট করে তাকায়। পারলে হয়তো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলত। এখন কি করবি? কান্না করবি? ভ্যা ভ্যা করে কান্না কর, আই ডোন্ট কেয়ার। রিমঝিমের রাগকে পাত্তা না দিয়ে দুষ্টুনি করে বলে, কান্না করব না, আমি ফ্রেশ হব। হঠাৎ রিমঝিমের স্বাভাবিক স্বর শুনে একটু অবাক হয়। পরক্ষণেই আবার বলে, ঠিক আছে, ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। না, ওয়াশরুমে যাব না, এখানেই ব্রাশ ও পেস্ট নিয়ে আসুন। ওয়াশরুমে গেলেই তো একেবারে সুবিধা হয়। না, যাব না, যা বলেছি তাই করুন। কেন যাবে না? স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন করুন, স্ত্রীর যাতে চলতে গিয়ে ব্যথা না পায়। রিমঝিম। বাহ, বউ আমার সেই চালাক, কোন পাশে মার দিল রে? মনে মনে। ব্রাশ পেস্ট এনে রিমঝিমের হাতে ধরিয়ে দেয়। থুথু কোথায় ফেলবি? এটাও জানেন না? ওয়াশরুম থেকে বালতি আনুন, বালতি। না চাইতেও বালতি এনে রাখে। রিমঝিম কচ্ছপের গতিতে দাঁত ব্রাশ করে। সৃজন পানি ঢেলে দেয়। রিম বাম হাতে মুখ ধুয়ে নেয়। ফ্রেশ হলে রিমঝিম আবার নিচে থেকে কফি আনতে বলে। নিচে চল, একেবারে ব্রেকফাস্ট করিস। সৃজন। ব্রেকফাস্ট পরে করব, এখন আপাতত কফি আনুন। হালকা হেসে। ঠিক আছে। দীর্ঘশ্বাস ফেলে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। নিচে গিয়ে নিজের হাতে কফি বানিয়ে ওপরে আসে। 1 কাপ রিমঝিমের হাতে দিয়ে অন্যটায় চুমুক বসায়। শুনুন। রিমঝিম। সৃজন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে রিমঝিম বলে, এখন কফি খেতে ইচ্ছে করছে না, আমার জন্য ব্রেকফাস্ট আনুন। বিস্ময়ে সৃজন বড় বড় চোখে তাকায়। কষ্ট করে নিজের হাতে কফি বানিয়ে আনলো, এখন কিনা বলছে খাবে না। এত জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করলি কেন? নিচে নিয়ে যাই, ওখানে ব্রেকফাস্ট করে নিবি? অনুরোধ করে। না। কেন? স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করুন, ভালো স্বামীর মতো যান, গিয়ে নিয়ে আসুন। কি মুসিবত,
এই একটা কথা দিয়ে আমাকে জ্বালিয়ে মারছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে রিমঝিম তা শুনে মুচকি হাসে। সৃজন খাবার এনে খাওয়াতে গেলে খায় না, নিজে নিজেই চামচ দিয়ে খেতে দেয়। আমি নিচে গিয়ে খাবো, একা একা খেলে কেমন জানি এতিম এতিম লাগে। সৃজনের নিজের গালে নিজেরই থাপ্পড় বসাইতে ইচ্ছে করছে। এই নারীটা শখের নারী না হলে এতক্ষণে হসপিটালের টিকিট কাটত। এবার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে নিচে নিয়ে যান, সবার সাথে বসে মন ভরে খায়। ইনোসেন্ট ফেসে বোকা হেসে। এবার তো সৃজনের কাঁদতে ইচ্ছে করছে। বিনা বাক্য ব্যয়ে মুখ গুমরা করে কোলে তুলে নিচে আসে। রিমঝিমের তো সেই আনন্দ লাগছে, এইবার বুঝেছে কথা না শোনায় ফল। তালুকদার বাড়ির সবাই একসঙ্গে টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আজ রিমঝিমও সবার সঙ্গেই বসেছে। সবার সাথে এটা ওটা নিয়ে হেসে হেসে কথা বলছে আর খাবার খাচ্ছে। কয়েকদিন ধরে রায়হান শেখ আর রিলিজা শেখও তালুকদার বাড়িতেই রয়েছেন। তারাও চুপচাপ খাচ্ছে আর মন দিয়ে মেয়ের কথা শুনছে। টেবিলে মাহিম, রিমঝিম আর স্মৃতি বকবকানিতে মেতে উঠেছে, অন্যরা বেশ চুপচাপ। খাওয়া শেষে স্মৃতি আর নাজমা বেগম রিমঝিমকে ধরে সোফায় বসায়। ফোন বের করে স্মৃতি মাহিমসহ লুডো খেলতে শুরু করে। সৃজন খাওয়া শেষ করে রিমঝিমের পাশে বসে। খেলার দিকে মনোযোগ দিয়ে দেখে মাহিমের গুটির নাজেহাল অবস্থা, তাই মাহিমকে এটা নয়তো ওটা গুটি চাল দিতে বলে, আর অবশেষে মাহিম ফার্স্ট হয়। স্মৃতি আর রিমঝিম রাগে চোখমুখ খিচে সৃজনের দিকে তাকায়। সৃজন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে যায়। একটু পর সৃজন রেডি হয়ে নিচে আসে। স্মৃতি মাহিম গেম খেলছে, কিন্তু রিমঝিম অন্য সাইটে, মুখের আদলটাও অন্যরকম। শরীর খারাপ লাগছে কি? সৃজন চমকে গিয়ে চোখ খুলে তাকায়। না, মাথা ঝাঁকিয়ে না বলে। তাহলে মুখটা অমন করেছিলি কেন? সৃজন এমনি কিছু না। শিওর? অবিশ্বাস নিয়ে। ঠিক আছি, আপনি যান। আর কিছু না বলে বেরিয়ে পড়ে। ডিউটি শেষ করে একেবারে সন্ধ্যায় বাড়ি ফেরে। ক্লান্ত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে আসে। ভেতরে ঢুকতেই আতঙ্কে ওঠে, দৌড়ে রিমঝিমের কাছে যায়। রিম কেমন যেন করছে, বড় বড় কদমে শ্বাস টানছে, মুখে বেদনার ছাপ। কি হয়েছে, এমন করছিস কেন? হাতে পায়ে প্রচুর পেইন হচ্ছে, হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলে। সৃজন সকালেই বুঝতে পেরেছিল হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু রিমঝিম তা এড়িয়ে গেছে। বাড়ির সবাইকে চিৎকার করে ডাকে, রিমকে কোলে তুলে নিয়ে নিচে আসে। সবাই আতঙ্কিত হয়ে সৃজনের পেছন পেছন ছুটে যায়। সৃজন দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এখন রিমঝিমের সিরিয়াস অবস্থা, দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসায় সুস্থ না হলে এবার সৃজন বাহিরের দেশে নিয়ে যাবে। উন্নত টেকনোলজি ব্যবহার করে উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করবে। গাড়ি ড্রাইভ করতে করতে মনে মনে এই ছক কষে নেয়। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।